ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ম্যাজিক ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদেরকে একটা পিলো বেড কভার কিভাবে তৈরি করতে হয় ইন অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স সেটা শেখাবো। তো চলো লেটস স্টার্ট। আমরা ম্যাক্সটাকে ওপেন করলাম। এখানে যেহেতু পিলো এবং বেড কভার তৈরি করব, তো তার জন্য সবার আগে আমাদের একটা বেড ক্রিয়েট করতে হবে কিংবা মডেল করতে হবে। তো সবার আগে যেটা আমি করছি সেটা হচ্ছে আমি একটা প্লেন নিলাম। প্লেনটা অ্যাজ এ ফ্লোর হিসেবে থাকবে। তার উপর আমি একটা বক্স নিচ্ছি। এই বক্সটাকে দিয়ে আমি একটা বেড মডেল করব। বক্সটাকে কনভার্ট টু এডিটেবল পলি করলাম রাইট ক্লিক করে। F4 প্রেস করে তার সমস্ত সেগমেন্টস গুলোকে আমি যাতে দেখতে পাই ভিউ পোর্টে সেটাকে আমি অন করলাম। আমি যে কোনো একটা দিকের এজটাকে সিলেকশনস করে রিং করছি এবং তারপর আমি কানেকশন করছি। এরকম ভাবে both horizontal and vertical আমি কিছু এজেস অ্যাড করব। এই দিকটাকে সিলেকশনস করছি পলিগন দিয়ে, তারপরে সেটাকে আমি এক্সট্রুড করছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা গদি বানাবো। গদি বানানোর জন্য আমরা চলে যাচ্ছি এক্সটেন্ডেড প্রিমিটিভসে, ওটার মধ্যে স্যাম্পল বক্স নিচ্ছি। স্যাম্পল বক্সটাকে নিয়ে আমি এই বেডের উপরেই ড্র করলাম। এবং এটাকে ঠিকঠাক মতো বেডের উপরে অ্যাডজাস্ট করছি। এর উইডথ এন্ড হাইটটাকে ঠিকমতো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য সেটাকে আমরা মডিফাই প্যানেলে গিয়ে তার লেন্থ উইডথ এন্ড হাইটটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এরপরে যেটা করব যে এটার উপরে আমার একটা বেড কভার থাকবে এবং সেই বেড কভারটা আমার কিছুটা হলো আমার বেডের চারিপাশে সেটা পড়ে থাকবে। তো সেটা করতে গেলে এই বেড কভারটা তৈরি করতে গেলে আমি একটা প্লেনের সাহায্যে করব এবং এটা যাতে একটা রিয়েলিস্টিক বেড কভারের মতোই হয় তার জন্য আমরা একটা মডিফায়ার এফেক্ট অ্যাপ্লাই করব। সেই মডিফায়ার এফেক্টের নাম হচ্ছে ক্লথ মডিফায়ার। তো সবার আগে আমি একটা প্রিমিটিভ স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে গিয়ে আমি একটা প্লেনকে সিলেকশনস করছি। যেহেতু প্লেনটাকে আমি এখানে ক্লথ মডিফায়ার ফেলবো, তাই প্লেনের নাম্বার অফ সেগমেন্টসটাকে আমাকে প্রথম থেকে বাড়িয়ে নিতে হবে, না হলে ক্লথটা খুব একটা রিয়েলিস্টিক দেখতে লাগবে না। তো আমি এরকম ভাবে টপ ভিউ পোর্টে এই ক্লথের জন্য যেই প্লেনটাকে ইউজ করছি সেটাকে আমি ড্র করলাম। এটাকে কিছুটা উপরে রাখবো কারণ আমি এটার উপরে ক্লথ মডিফায়ার এফেক্টটা ফেলবো। এবং যেরকম বললাম যে যেহেতু এটা আমার ক্লথ, তো সেই ক্ষেত্রে নাম্বার অফ সেগমেন্টসটাকে আমি কিছুটা হলো বাড়িয়ে রাখবো যাতে আমার একটা সুন্দর রিয়েলিস্টিক ক্লথের মতো এফেক্টটা করতে পারে। এরপরে আমি চলে যাব হচ্ছে মডিফায়ার লিস্ট, মডিফাই প্যানেল, দেন মডিফাই লিস্ট এবং ওখান থেকে ক্লথ মডিফায়ার। সেখানে গিয়ে তার যে প্যারামিটারস রয়েছে সেই প্যারামিটারস এর মধ্যে প্রথমে যে অবজেক্ট এবং তার আন্ডারে অবজেক্ট প্রপার্টিজ সেটাকে সিলেকশনস করব। সিলেকশনস করলে আমাদের নতুন একটা প্যানেল ওপেন হবে যেখানে আমাদের অপশনস রয়েছে অ্যাড অবজেক্ট, রিমুভ এবং কিছু ক্লথের কিছু প্যারামিটারস এবং ক্লথের কিছু অপশনস এবং কিছু ব্রাশেস এবং কলিশন অবজেক্ট। তো এখানে যেই প্লেনটাকে আমি ক্লথ হিসেবে ফেলবো সেই প্লেনটা আমি একটুখানি উপরের দিকে রাখলাম যাতে সেটা আস্তে আস্তে উপর থেকে নিচে এই স্যাম্পল বক্স এবং তারপরে এই বক্স এবং এই যে নিচে যে আমার প্লেনটা আছে কিংবা ফ্লোর যেটাকে আমি বানিয়েছি সেটার সঙ্গে কোলাইড করে একটা সুন্দরভাবে একটা বেড কভার যেন এই বেডটার উপরে পড়ে। তো এখানে যখন আমি প্যানেলটাকে ওপেন করেছি সেখানে প্লেনটা যেহেতু সিলেকশন করা ছিল তাই শুধু প্লেনটাই দেখা যাচ্ছে,
কিন্তু এটা যেগুলোর উপরে পড়বে সেই অবজেক্টস গুলো এখানে দেখা যাচ্ছে না। তো সেগুলোকে সবার আগে আমাকে কি করতে হবে, এই অবজেক্টের মধ্যে অ্যাড অবজেক্টসে গিয়ে এখান থেকে আমাকে এগুলোকে সিলেকশনস করে নিতে হবে, যেমন বক্স, চ্যাম্পার বক্স এন্ড প্লেন, এই তিনটেকেই আমি অ্যাড করলাম। এবং এই তিনটেই হবে হচ্ছে আমার কলিশন অবজেক্ট, মানে প্লেনটা যখন উপর থেকে নিচে পড়বে এই তিনটে অবজেক্টের উপরে এটার সঙ্গে কোলাইড করবে, কোলাইড করে তবে গিয়ে সুন্দরভাবে এই বেডটা চতুর্দিকে, এই বেড কভারটা চতুর্দিকে, এই বেডের চতুর্দিকে পড়বে। তো আমি প্রথমেই বক্সটা, যেটা কিনা আমার বেসিক বেডটা ছিল, সেটাকে আমি সিলেকশন করে এটাকে আমি কলিশন অবজেক্ট হিসেবে রাখলাম। চ্যাম্পার বক্সটাকে সিলেকশন করে আবারও কলিশন অবজেক্ট হিসেবে এটাকে রাখলাম, এবং প্লেন 1 যেটা কিনা আমার ফ্লোর, সেটাকে সিলেকশন করে আমি কলিশন অবজেক্টে রাখলাম। লাস্ট যেটা প্লেন 2, সেটা হচ্ছে আমার ক্লথ। এই ক্লথ এর মধ্যে আমার বেশ কিছু অপশনস রয়েছে, যেটার মধ্যে আমি একটা বার্লেপ টাইপ অফ মেটেরিয়াল ফেলতে পারি, কিংবা কটন টাইপ অফ মেটেরিয়াল ফেলতে পারি, কিংবা আমি হেভি লেদার, পলিয়েস্টার, রাবার, সাটিন, সিল্ক, এরকম অনেক টাইপ অফ ক্লথের অপশনস রয়েছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে সাটিন বলে অপশনসটাকে ক্লিক করে রাখলাম, এবং তার এগেইনস্টে আমার এখানে বেশ কিছু প্যারামিটারস কিন্তু সেইভাবে চেঞ্জ হয়ে গেল। তো অ্যাজ সাচ আমি এখানে খুব একটা চেঞ্জ করব না, আমি শুধুমাত্র এখান থেকে আমার প্রিসেটটাকেই চেঞ্জ করলেই কাজটা করতে পারবো। এবার এখান থেকে আমি ওকে করলাম। ওকে করার পর নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে সিমিউলেশন। এই সিমিউলেশন এখানে আমাদের তিনটে কিংবা দুটো রয়েছে, একটা হচ্ছে সিমিউলেট লোকাল আর একটা হচ্ছে সিমিউলেট লোকাল ড্যাম্পড। সিমিউলেট লোকাল এবং সিমিউলেট লোকাল ড্যাম্পড এর মধ্যে ডিফারেন্স, সিমিউলেট লোকাল করলে আমার এই যে প্লেনটা উপর থেকে নিচে পড়বে এবং আস্তে আস্তে এই তিনটে অবজেক্টের সঙ্গে কলিশন হবে, তারপরে সেই মতো করে এটা পড়বে, সেটা পুরোপুরিভাবে ডিপেন্ড করছে আমার এই প্লে হেড কিংবা আমার এই টাইম লাইনটার উপরে। যেরকম যেরকম ভাবে আমার প্লে হেডটা চলবে সেরকম সেরকম ভাবে আমার এটাও পড়তে থাকবে। আর সিমিউলেট লোকাল ড্যাম্প যেটা এই টাইম লাইনের সঙ্গে রিলেটেড নয়, এটা নিজের মতো করে অ্যানিমেশন হবে, কিন্তু অ্যাকচুয়াল এই অ্যানিমেশনসটা আমার এই প্লে হেড এই টাইম লাইনের উপরে পড়বে না। তো এই কাজটা করার জন্য আমি এটাকে সিমিউলেট লোকাল অপশনসটাকে ক্লিক করছি। তো যে মুহূর্তে আমি এটাকে ক্লিক করছি, দেখো আস্তে আস্তে এটা উপর থেকে নিচে পড়ছে, এবং যেহেতু আমার এইগুলো কলিশন অবজেক্ট, তাই অটোমেটিকলি সেই অবজেক্টের সাথে কোলাইড করে নিচে থেকে এই বেডের চারিপাশে এই কভারটা পড়ে যাবে। যখন মোটামুটি দেখবো যে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, আমি এই সিমিউলেট লোকাল অপশনসটাকে আবার অফ করে দেব। এখন যদি ঘুরিয়ে দেখো কি সুন্দরভাবে একটা বেডের উপরে একটা বেড কভার পড়লো। এই বেড কভারটা কিন্তু একটা প্লেন, এটার মধ্যে কোনো ডেপথ নেই, তাই একটা ডেপথ অ্যাড করতে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে আবারও একটা আমি মডিফায়ার এফেক্ট ইউজ করব। সেই মডিফায়ার এফেক্টটার নাম হচ্ছে শেল। তো আমি শেল মডিফায়ার অ্যাপ্লাই করে আমি এটার মধ্যে একটু ডেপথ অ্যাড করব। যে মুহূর্তে ডেপথ অ্যাড করলাম, দেখো এটার নিচটা চারিপাশে আমার এটা ডেপথ অ্যাড হলো, এবং এই ডেপথটার মধ্যে আমি কিছু অ্যামাউন্টসটাকে আমি বাড়াতে পারি, যদি মনে করি আমি কমাতে চাই আমি কমাতেও পারি। মোটামুটি এরকম একটা টাইপ আমি বানালাম। তো এইভাবে আমার একটা বেড কভার তৈরি হলো। নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে পিলো। এই পিলোটা বানাতে গেলেও আমরা ক্লথ মডিফায়ারের থ্রু দিয়েই বানাবো। তো সেটা কিভাবে বানাবো, চলো আমি স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে যাচ্ছি, বক্স নিচ্ছি, বক্স নিয়ে আমি এখানে এটার উপরে এরকম ভাবে ড্র করলাম। যেহেতু এগুলো সবগুলোই আমরা ক্লথ মডিফায়ার দেব, যাতে আমার এফেক্টটা একদম রিয়েলিস্টিক পড়ে, তার জন্য এগুলো প্যারামিটারস বা এগুলো নাম্বার অফ সেগমেন্টস গুলো আমি বাড়িয়ে রাখবো। তো বক্সের ক্ষেত্রেও তাই, আমি এটার নাম্বার অফ সেগমেন্টস একটু হলেও বাড়ালাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এটার উপরে আমরা দেব হচ্ছে ক্লথ মডিফায়ার, এবং এখান থেকে গিয়েও আমি অবজেক্ট প্রপার্টিসে যাব, এবং এখানে গিয়েও আমার এটা অ্যাড অবজেক্ট হবে, এবং এটারও এগেইনস্টে কিছু আমার কলিশন অবজেক্ট থাকবে, যেরকম হচ্ছে বক্স 1, চ্যাম্পার বক্স, প্লেন 1 কিংবা প্লেন 2, কারণ প্লেন 1টা হচ্ছে আমাদের ফ্লোর। তো পিলোটা আমার প্লেন 1 অবধি যাবে না, প্লেন 2 যেটা কিনা আমার বেড কভারটা আছে তার সঙ্গে কলিশন হয়ে আমার একটা পিলো ক্রিয়েটেড হবে। তো আমি এই তিনটে অবজেক্টকে আমি অ্যাড করলাম, এবং এই তিনটে অবজেক্টকেই আমি কলিশন অবজেক্ট হিসেবে রাখছি।
এবং এই বক্স 2টাকে ক্লথ করলাম। এখান থেকে এটাকে আমি কটন করছি এবং এটার এগেইনস্টে আমি একটা প্রেসার দিলাম 30%। এন্ড দেন আমি এটাকে সিমুলেট লোকাল যে মুহূর্তে করলাম সেই মুহূর্তে দেখো এরকম আমার একটা পিলো ক্রিয়েটেড হয়েছে। মোটামুটি এরকম একটা জায়গায় আমি নিয়ে এলাম পিলোটাকে। এবার পিলোটাকে আরো একটু বেটার কিছু করার জন্য যেটা আমি করব, যেটাকে একটুখানি আমি সিমুলেট লোকাল ড্যাম্প করছি আর নিয়ে এর চারিপাশ থেকে আমি আরো কিছু ডিজাইন করব। তো এটাকে কি করতে হবে, এটার উপর রাইট ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি করলাম। তারপর আমি এখান থেকে এজেস সিলেকশনস করে রিং করছি, রাইট ক্লিক করে এটাকে কানেকশনস করছি এবং এটার দুটো এজেস আরো আমি অ্যাড করতে চাই। পলিগনকে সিলেকশনস করছি, এখানে একটা পলিগন সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আর বাকি সমস্ত পলিগনস গুলোকে সিলেকশনস করলাম। তারপর আমি দিচ্ছি হচ্ছে এক্সট্রুড করে আমি এখানে ফর্মটা করে দিলাম হচ্ছে গ্রুপ লোকাল নরমাল এবং লোকাল নরমাল করে এটাকে আমি এক্সট্রুডটাকে কিছুটা হলো আমি একটুখানি এরকম রাখছি, পলিগনটাকে অফ করে রাখছি এবং সবার শেষে যেটা আমি করব সেটা হচ্ছে এটার উপরে আমি একটা টার্বো দেব। তাহলে এইরকম ভাবে আমার একটা পিলো তৈরি হলো। আমি এই পিলোটাকে কিছুটা হলো রোটেট করে এরকম একটা জায়গায় রাখলাম। এবং এটাকে কপি করার জন্য আমরা শিফট প্রেস করে আরো কিছু কপি করে নিচ্ছি। সামনে যদি ছোট ছোট কিছু যদি আমরা কুশন তৈরি করতে চাই তাহলে সেটা কিভাবে করব? কুশনটা তৈরি করতে গেলে আমরা ক্লথ মডিফায়ার দিয়ে বানাবো। তো আমি নিচ্ছি ওখান থেকে একটা বক্স, এবং চলে যাচ্ছি মডিফায়ার লিস্টের মধ্যে ক্লথ। ওখানে গিয়ে অবজেক্ট প্রপার্টিসে গিয়ে এই বক্স 5টাকে আমি এখানে ডাইরেক্টলি ক্লথ হিসেবেই রাখবো। এটার জন্য আমি কোনো কলিশন অবজেক্ট ব্যবহার করছি না। এখান থেকে এটাকে করে দিলাম হচ্ছে 13 এবং এখানে আমি প্রেসারটাকে মোরালেস আমি 30% দিয়ে রাখছি। ওকে, এন্ড দেন সিমুলেট লোকাল। আমার একটা সুন্দর মতো পিলো তৈরি হয়ে গেছে। এবং পিলোটাকে একটু সাইজে ছোট করার জন্য আমি এখান থেকে ট্রান্সফর্ম টুলটাকেই ব্যবহার করব। এবং এটাকেও আমি একটুখানি রোটেশন করে একটু পজিশনটা এরকম রাখবো। এবং এটারও আমি কিছুটা ডেকোরেশন করব। কিভাবে? এটাকেও আমি রাইট ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি করছি এবং এটারও আমি সাইডের এই এজেস গুলোকে সিলেকশনস করে রিং করলাম
এবং তারপরে আমি কানেক্ট করছি। দুটো এজ অ্যাড করব, তাই দুটো আমি নাম্বার দিলাম। এখানে দুটো এজের মাঝখানে আমি পিঞ্চটাকে অনেকটা কমিয়ে রাখবো এবং তারপরে পলিগনটাকে সিলেকশন করব এবং কন্ট্রোল প্রেস করে পুরো লুপের এই পলিগনটাকে সিলেকশন করব এন্ড দেন এক্সট্রুড। এখান থেকে এটাকে করে দেবো হচ্ছে লোকাল নরমাল এবং এটাকে কিছুটা আমি মাইনাস ভ্যালু দিচ্ছি কিংবা প্লাস ভ্যালু আমি দিতে পারি। এবং ফাইনালি এটার উপরে একটা স্মুথ এফেক্ট তৈরি করার জন্য আমরা একটা ডার্ক স্মুথ অ্যাপ্লাই করব। এটাকেও আমরা কপি করছি শিফট প্রেস করে। ফাইনালি যেটা করব যে আমাদের নিচে এই সাইডে আরেকটা চাদর আমি রাখবো যেটা কিনা ফোল্ডেড চাদর। তো ফোল্ডেড চাদর যদি ক্রিয়েট করতে হয় ঠিক সেরকম ভাবেই ফোল্ডেড ওয়াইজই যাতে এটা পড়ে, তো সেটা কিভাবে তৈরি করব তার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে স্প্লাইন কিংবা শেপস এর মধ্যে স্প্লাইন, তার মধ্যে লাইন। এই লাইনসে গিয়ে আমি এখানে এরকম ভাবে কিছু ড্র করছি। এবং মডিফাই প্যানেলে গিয়ে এই যে ভার্টেক্স গুলো, এই ভার্টেক্স গুলোর উপর রাইট ক্লিক করে এগুলোকে সবগুলোকে আমি স্মুথ করছি। এটাকে আমি রোটেশন করিয়ে দিলাম। এবং মডিফাই লিস্টে গিয়ে এটাকে আমি এক্সট্রুড করব। লাইনে গিয়ে এটাকে আরেকটু কাছাকাছি করে দিই যাতে জিনিসগুলো দেখতে ভালো মতো দেখতে লাগে। এটাকে মোটামুটি আমি বেডের উপরেই রাখছি এবং নিচের দিকটা করে রাখছি এবং এটার উপরেই যাব মডিফায়ার লিস্টে। সেখান থেকে আমি দেব হচ্ছে একটা ক্রপ মডিফায়ার। তার আগে এটাকে নাম্বার অফ সেগমেন্টস আমি বাড়িয়ে দিই, যেহেতু ক্রপ মডিফায়ার ফেলছি যাতে আমার একটা রিয়েলিস্টিক একটা এফেক্ট পড়ে, তার জন্য আমরা এই সেগমেন্টস গুলোকে বাড়াবো যাতে আমার প্রত্যেকটা ফোল্ডস খুব রিয়েলিস্টিক ভাবে যাতে বোঝা যায়। তার জন্য ক্লথ মডিফায়ার ফেলার আগে এটাকে আমি নাম্বার অফ সেগমেন্টসটাকে বাড়িয়ে নেব। তারপরে আমি ক্লথ মডিফায়ারে যাই, এখানে গিয়ে অবজেক্ট প্রপার্টিজ। অবজেক্ট প্রপার্টিজ এর মধ্যে এখানে আমার দরকার পড়ছে কিছু কলিশন অবজেক্ট, লাইক এখানে আমার প্লেন 2টা থাকবে অ্যাজ মাই কলিশন অবজেক্ট এবং প্লেন 1টাকেও রাখতে পারি অ্যাজ মাই কলিশন অবজেক্ট। বক্স 1 কিংবা স্যাম্পার বক্সটাকে রাখতে পারি অ্যাজ মাই কলিশন অবজেক্ট। এবং এই তিনটেকেই আমি কলিশন অবজেক্টের সঙ্গে লিংক করাচ্ছি কিংবা চেক অন করিয়ে দিলাম। এবং লাইন যেটা সেটা হবে আমার ক্লথ এবং সেটাকে আমি করে দিলাম 13 and then ওকে। আর তারপরে সিমুলেট লোকাল ড্যাম্প।
মোটামুটি এই অবধি আমার রিকোয়ারমেন্ট ছিল। আমি এইখানে গিয়ে আমি সিমুলেট লোকাল ড্যাম্প অপশনসটাকে আবার অফ করলাম। এটার মধ্যে ডেপথ অ্যাড করার জন্য আমি এখানে ইউজ করব হচ্ছে শেল। সেলের অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবং নাম্বার অফ সেগমেন্টস আমি আরেকটু বাড়িয়ে দিলাম। তো এইভাবে আমরা ফোল্ডেড কিছু ক্লথ মেটেরিয়াল আমরা এরকম ভাবে তৈরি করতে পারি। আরো একটা টাইপ অফ আমাদের ক্লথ থাকে যে যেখানে কিছুটা ক্লথ আমার উপরে থাকে, কিছুটা ক্লথ আমার মেঝেতে পড়া থাকে এবং একটুখানি কনিক্যালি ব্যাপারটা থাকে, পুরোপুরি ভাবে ফ্ল্যাট ভাবে থাকে না, এটা কোণা করে সেই অ্যাঙ্গেল ওয়াইজ সেটা থাকে। তো সেরকম টাইপ অফ যদি কিছু ক্লথ তৈরি করতে হয় কিভাবে করব, আবারও চলে যাচ্ছে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, ওখানে একটা প্লেন নিলাম, প্লেনটাকে এরকম ভাবে ড্র করছি এবং এই যে প্লেন যেটা, এই প্লেনটাকে উপর থেকে একটুখানি রোটেশন দিয়ে দেবো, এরকম রাখবো যাতে এটা আমার বেডের একটা কোণায় কিছুটা হলে উপরে খাটের উপরে থাকবে, বেডের উপরে থাকবে এবং কিছুটা আমাদের ফ্লোরে থাকবে। দরকার পড়লে এটাকে আরেকটু বড় করে দিই। এন্ড দেন এটা নাম্বার অফ সেগমেন্টস অলরেডি বাড়ানো আছে, আমাকে যদি না বাড়ানো থাকে তাহলে আগে থেকে বাড়িয়ে নিতে হবে। তারপরে যাব হচ্ছে মডিফাই প্যানেল, ওখান থেকে মডিফাই লিস্টের মধ্যে ক্লথ, অবজেক্ট প্রপার্টিজ, এখানে গিয়েও আমাকে কিছু কলিশন অবজেক্ট অ্যাড করতে হবে যাতে আমার একটা রিয়েল টাইপ অফ এফেক্টটা পড়ে, যে খাটের উপর কিছুটা কিছুটা মেঝের উপর পড়ে থাকবে, সেটার জন্যই কিন্তু আমরা বারে বারে কলিশন অবজেক্ট অ্যাড করছি। তো সেই ক্ষেত্রে আমার এখানে খাটের উপর যেহেতু রয়েছে, তো সেই ক্ষেত্রে আমার সেটা হবে হচ্ছে স্যামফর বক্স, প্লেন 2, প্লেন 1 এবং বক্স 1, এই চারটেকেই রাখলাম অ্যাজ মাই কলিশন অবজেক্ট এবং সবগুলোকে সিলেকশনস করে কলিশন অবজেক্টটাকে চেক অন করে দিতে হবে। এবং এই যে প্লেন 3 সেটা কিনা আমার ক্লথ মেটেরিয়াল, সেটাকে গিয়ে আমি চলে যাব, এটাকেও আমি শাটিন মেটেরিয়াল একটা ফেলছি, এন্ড দেন ওকে, এন্ড দেন এটাকে আরেকটু কনিক্যাল করার জন্য এটাকে আরেকটু ঘুরিয়ে দিচ্ছি অ্যাঙ্গেল। এবং এখানে গিয়ে সিলেকশনস করব সিমুলেট লোকাল ড্যাম্প। অফ করে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি দেব হচ্ছে শেল ডেপথ অ্যাড করার জন্য এবং এটাকে একটু উপরের দিকে রাখি। তাহলে এভাবে আমরা পিলো, বেড কভার, বেডশিটস, এরকম ফোল্ডেড কিছু ক্লথ আমরা তৈরি করতে পারি। এখানে যেটা আমাদের এখানে এটা চলে এসছে, সেটার জন্য যেটা করতে পারি, যেটাকে আরেকটু উপরে তুলে দিতে পারি, কিছুটা ট্রান্সফর্ম করে দিলাম। আশা করি তোমরা এটাকে বুঝতে পারছো এবং বুঝে তোমরা এটাকে নিজেদের মতো করে কিছু একটা মডেল করবে। I hope you like this video. See you in the next video. Till then, goodbye.